আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব কাঁঠালের পায়েস বা কাঁঠালের ডেজার্ট, আপনারা যেটাই বলুন না কেন। এখানে আমি পরিমাণ মতো কাঁঠাল নিয়েছি। কাঁঠালের মধ্যে আমি বীজটাকে প্রথমে ছাড়িয়ে নেব। কাঁঠালের মধ্যে যে এভাবে যে কালো এটা সিটটা থাকে, এটাকে ফেলে দিতে হবে। এটা থাকলে পেটে বিগার হতে পারে। আমি এভাবে সব কাঁঠালগুলোকে বেছে নিচ্ছি। কাঁঠালটা যেন গোটা হয়ে থাকে, পিস পিস হয়ে থাকলে খেতে খুব ভালো লাগবে। এই রকমভাবে গোটাটা পুরোটা ছাড়িয়ে দেবেন না, এভাবে বীজ আর কালো সিটটাকে ফেলে দিয়ে এভাবে করে নিতে হবে। আমি এভাবে সবগুলোকে করে নেব। খেতে এতই ভালো হয়, ছোট থেকে সব বড় সবাই খুবই পছন্দ করবে। অবশ্যই একবার ট্রাই করবেন। আমার কাঁঠাল বেছে নেওয়া হয়ে গেছে। আমি খুব ভালো করে বেছে নিয়েছি, আপনারা অবশ্যই বেছে নেবেন। আর এইভাবে গোটা গোটা পিস পিস করে রেখে দেবেন। আমি যেভাবে করছি অবশ্যই এভাবে করবেন। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘন দুধ, দিয়ে দিচ্ছি 1 লিটার। খাঁটি গরুর দুধ দিতে হবে, গরুর দুধেই ভালো হয়, পাউডার দুধে করবেন না, পাউডার দুধের টেস্টটাও অন্যরকম হয়ে যায়। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। খুব অল্প চিনিটা দিব, আপনারা মিষ্টি যেমন খাবেন। আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আসলে কাঁঠালের মিষ্টি থাকে। এখানে আমি থেতো করে নিয়েছি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। স্বাদটা দ্বিগুণ করে দেবে, লবণটা অবশ্যই 1 চিমটি দেবেন। এবার আমি খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। দুধটা ঘন হয়ে যাবে আর এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে ঢুকে যাবে, তাহলে ডেজার্ট বা পায়েসটা খেতে খুব ভালো হবে। আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট দুধ ফোটানো হয়ে গেছে, দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁঠাল। এবার আমি কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁঠাল দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আমার 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেছে, আমি আর ফোটাবো না। এবার আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নেব। আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা বাটি। এবার বাটির মধ্যে আমি তুলে নেব। আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। সবগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করেই খাবেন, ঠান্ডা করে খেতে খুব ভালো হয়। ফিরে এলাম 6 ঘন্টার পরে। এবার পরিবেশনের পালা। সবাই মিলে পরিবেশন করে খান আর ভালো থাকুন আর সুস্থ থাকুন। রূপার রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।